বরবাদ সিনেমাতে দর্শক স্পেশালিটি কি পাবে যেটা বাকি সিনেমায় পাইনি? তো বড় পর্দায় এটা আপনার প্রথম কাজ এবং প্রথম কাজটাই আপনার দেশের মেগাস্টারের সঙ্গে। তার সঙ্গে সঙ্গে কাস্টিং এ আরো অনেক চমক, যাদের নামগুলো আমরা জানি। এত বড় বড় কাস্টিংদের অ্যাপ্রোচ করা বা এই যে প্রোডিউসারের সাথে যোগাযোগ হওয়া, এই পুরো বিষয়টা আপনি করলেন কিভাবে? না, প্রথমে হয়েছে কি, প্রথমবার শাকিব ভাইকে আমি একদম সামনাসামনি, পর্দায় তো অসংখ্যবার দিন, সামনাসামনি শাকিব ভাইকে প্রথমবার বলার মতো না। প্রথম ছবি, এত বড় বাজেটের ছবি, মানে এটা আমার জন্য সত্যি আল্লাহর কাছে হাজার হাজার সত্যি। একটা তো আইটেম নাম্বার থাকবে, আমরা এটা জেনে গেছি। টোটাল তাহলে মোটামুটি কটা গান থাকতে পারে? ভাই ইধিকা পাল, শুধু তোমার ছবির হিরো দ্য মেগাস্টার শাকিব খান, অ্যাজ আ ডিরেক্টর মেগাস্টারকে নিয়ে কাজ করা, আলাদা কি কোনো প্রেশার ফিল করছো? না না না, একদমই না। এবং শাকিব ভাই আসলে বাংলাদেশে তুমি এর আগে প্রচুর প্রজেক্টে শুট করেছো, এখন তুমি মুম্বাইতে শুট করছো, আবার তুমি বাংলাদেশেও শুট করবে। এর ডিফারেন্সটা, কোনো ডিফারেন্স পেলে দুটো দেশে শুট হওয়ার মধ্যে পার্থক্য? মেগাস্টার শাকিব খান কি ডিরেক্টরস অ্যাক্টর? একদম একদম, উনি প্রথমেই বুঝে যান। তুফান অল টাইম ব্লকবাস্টার হয়েছে, আমার খুব ভালো লাগছে। ভালো লেগেছে। আচ্ছা, বরবাদ কি তুফানের রেকর্ডকে ব্রেক করতে পারবে একজন ডিরেক্টর হিসেবে? তোমার কি মনে হচ্ছে? দেখো, আসলে আমি 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 আপনাদের ভিডিও দেখি এবং আপনার বলা সত্যি, দাদা তুমি মাইন্ড করো না, তুমি ক্যামেরায় আসো, আমি তোমার খুব বেশি ভিডিও আমি দেখি নাই। আমি তোমার দিদি অনেকগুলা ভিডিও দেখছি, তোমার ভিডিও সামনে আসলে ক্লোটা দিক, আমি তোমার সামনে থেকে বলছি নাকি, সত্যি আমি তোমার সামনে থেকে বলছি না। খুব ভালোভাবে বলো তুমি, যেটাতে হচ্ছে আসলে হ্যাঁ বসায় রাখার মতো। হ্যাঁ, শরৎ মিউজিক ভেঞ্চার্স এর জন্য অনেক বেশি শুভকামনা। আগে যাও, আমাদের পাশে থাকবো, আমরা তোমাদের পাশে আছি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম একটা নতুন পডকাস্ট ইন্টারভিউ এপিসোড নিয়ে। আজকে যার সঙ্গে বসে আছি, আমি জানি তোমরা সমপরিমাণ এক্সাইটেড এই ইন্টারভিউটা দেখার জন্য, কেননা খুব তাড়াতাড়ি বরবাদ রিলিজ পেতে চলেছে। আমরা বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে এখন সঙ্গে পেয়েছি। আমি একটা বিষয় প্রথমেই ক্লিয়ার করে নিতে চাই, আজকে 5ই নভেম্বর আমরা ইন্টারভিউটি শ্যুট করছি মুম্বাইতে বসে, তোমরা দেখতে পাচ্ছ অনেক পরে। তাই আমরা চেষ্টা করব বরবাদ সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য তোমাদের সামনে নিয়ে আসার জন্য। হৃদয় ভাইয়া, কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি দাদা। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাদেরকে অ্যালাউ করার জন্য, এবং এই যে আমরা 3-4 দিন ধরে একটু জ্বালালাম। না 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 না, এটা জ্বালানোর বিষয় না, একদম। আমরা তাহলে বরবাদ নিয়ে একটুখানি কিছু আলাপ করি। একদম। প্রথম প্রশ্নটা, যেটা সাকিবিয়ান তথা আমারও প্রশ্ন, বরবাদ সিনেমাতে দর্শক স্পেশালিটি কি পাবে যেটা বাকি সিনেমায় পাইনি? ভায়োলেন্সটা পাবে, আর আসলে রোমান্স তো আছেই, এটা আমি একটু অন্যভাবে ডিল করার চেষ্টা করছি। দেখেন, সব ফিল্মই রোমান্স আছে, রোমান্টিক ফিল্ম মানে হচ্ছে রোমান্টিক ব্যাপার থাকবে, রোমান্স থাকবে, ওইটাকে আমি একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি, এটা বললাম, কতটুকু পারছি জানি এটা আফটার রিলিজ বলতে পারো। ভায়োলেশনটা চূড়ান্ত লেভেলের থাকবে, আলাদা আছে। এখন পর্যন্ত আমরা যতটুকু শুট করছি এবং সামনে আমাদের শুটের যে প্ল্যান আছে, যেটা এখন শুট চলতেছে, আজকে মাত্র ডে 12 চলতেছে, এখনো অনেকটা দিন বাকি আছে, এর মধ্যে অনেকটা দিন আমাদের ভায়োলেন্সের কাজ আছে। তো আমরা যেভাবে চিন্তা করছি, যেভাবে ডিজাইন করছি, ওইভাবে যদি হয়, আমার কাছে মনে হয় যে ওকে, ভায়োলেন্সের দিক থেকে মানুষ একটা নতুন কিছু দেখতে পারে সব। এক্স্যাক্টলি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ভায়োলেশন যেহেতু এত পরিমাণ আছে, ব্রুটালিটি আছে এই ছবিতে, আমরা ন্যাচারালি কি দেখতে পাই কি, যে প্রচন্ড ভায়োলেশন কিছু দৃশ্য আমরা বড় পর্দায় অনেক সময় দেখাতে পেরে উঠতে পারি না, অনেক সময় সেন্সর বোর্ড থেকে কাটা পড়ে বা রক্তাক্ত আমরা বেশি দেখাতে পারবো না। তো এই বিষয়টাকে নিয়ে আপনি কি ভেবেছেন? আচ্ছা, সেন্সর বোর্ড তো একটা আসলেই একটা জায়গা যেখানে হচ্ছে তাদের যদি মনে হয় যে এখানে এটা রাখা যাবে না, এটা রাখবো না, যদি মনে হয় যে না তাদের কথা যুক্তি আছে, আমার আসলে ফিল্মে এটা রাখা আসলে ঠিক না, এটার জন্য আসলে ওনারা যে জিনিসটা বলতেছে যে এটার জন্য খারাপ হবে, তাইলে আমার মনে হইলো আমি এটা মেনে নিবো। এরপরে তো আসলে ওটিটি তো আছেই, ওটিটিতে তো কোনো বাদ নেই। এক্স্যাক্টলি, গল্পটাই তো বলতে আসছি। বাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যেহেতু দাদা আপনি এর আগে ছোট পর্দায় কাজ করেছেন এবং আপনি প্রচুর সাকসেসফুল প্রজেক্ট করেছেন, ওইটা আমি জানি না, করেছি, আমি দেখেছি আপনার প্রজেক্ট। তো বড় পর্দায় এটা আপনার প্রথম কাজ এবং প্রথম কাজটাই আপনার দেশের মেগাস্টারের সঙ্গে। তার সঙ্গে সঙ্গে কাস্টিং এ আরো অনেক চমক,
যাদের নামগুলো আমরা জানি, মিশা সওদাগরজি, তারা আছেন ছবিতে। এত বড় বড় কাস্টিংদের অ্যাপ্রোচ করা বা এই যে প্রডিউসারের সাথে যোগাযোগ হওয়া, এই পুরো বিষয়টা আপনি করলেন কিভাবে? না, প্রথমে হয়েছে কি, এই গল্পটা আমার অনেকদিন আগে থেকে এই গল্পটা আমার বানানো। মিশা ভাইয়ের সাথে আমার একটা কাজ হয়, দুইটা কাজের পরে উনি আমাকে বললো যে হ্যাঁ তুমি তো আসলে সিনেমা বানাইতে পারো। বা বললাম ভাই আসলে আলটিমেটলি তো গোল ওইটাই আমার। তো আমার একটা গল্প আছে, কাকে নিয়ে বানাইতে চাও? আমি বললাম যে আমি এই গল্পটা আসলে আমাদের মেগা স্টার শাকিব খানকে নিয়ে বানাইতে চাই। তো উনি একদিন আমার সাথে শাকিব ভাইয়ের সাথে ফোনে কথা বলা দেয়, দেন আমি শাকিব ভাইয়ের সাথে দেখা করি, ভিডিও ছিল, আর পুরো গল্পটা শাকিব ভাইকে শোনাই। প্রথমবার শাকিব ভাইকে আমি একদম সামনাসামনি, পর্দায় তো অসংখ্যবার সামনাসামনি শাকিব ভাইকে প্রথমবার দেখি। সে আমাকে খুব সুন্দরভাবে, বুঝতেই দেয় না যে আমি একটা নতুন ছেলে, ইয়াং ছেলে, সে সুপারস্টার আমার সামনে বসা, এই সুন্দর করে বসায় বললো যে বলো। হ্যাঁ, আমি গল্পটা খুব, উনি যে এই যে আমাকে সাহসটা দিলেন, আমি খুব সুন্দর করে গল্পটা বললাম। বলার পরে ওই দিনই বললো, আমার কাছে খুব ভালো লাগছে, আমি গল্পটা করবো। আমি এক্সপেক্টই করিনি। আর তুমি বেরিয়ে আনছিস যে এরপরে হচ্ছে আমার স্বাভাবিকভাবে প্রডিউসার, এরপরে প্রডিউসারের সাথে কথা বলি, দেন এই তো যেভাবে হয় আর কি ফিল্মের প্রসেসটাই। এরপরে হচ্ছে স্ক্রিপ্ট লেখা হয়, স্ক্রিপ্ট লেখার আগে এবং পরে অনেকবার শাকিব ভাইয়ের সাথে আমাদের বসা, অনেকবার পুরো ডিজাইনটা শাকিব ভাই দেখলো, আসলে কিভাবে ফিল্মটা করব, কিভাবে করতে চাই, কিভাবে দেখাইতে চাই। যখন কিনা মনে হইলো যে হ্যাঁ ওকে, আমরা একটা জায়গায় সব আসতে পারছি, হ্যাঁ এইভাবে করলে সিনেমাটা আসলেই ভালো হবে, দেন ওকে আমরা শুটিং এর এবার ডেট করলাম যে এক্স্যাক্টলি আমরা এত তারিখ থেকে শুট শুরু করবো। ইনশাল্লাহ তার থেকে মনে হয় 10 দিন পরে আমরা শুট শুরু করছি, আলহামদুলিল্লাহ। বাহ, একটা সিনেমার খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আরেকটা জিনিস, আর সবাইকে কিভাবে অ্যাপ্রোচ করলাম, আসলে কিছুই না। অ্যাপ্রোচ করা আমি কি, আমি তো ডিরেক্টর না, আর অ্যাক্টর আর্টিস্ট, যে সে তো আসলে অ্যাক্টিংই করবে, আর আমার কাজ কি তাকে অ্যাপ্রোচ করা। আমি আমার জায়গা থেকে আমি অ্যাপ্রোচ করছি যে আমার এই গল্প, আপনার এই চরিত্র, আমি আপনাকে চাচ্ছি, আপনি করলে আমার জন্য ভালো হয়, আপনি দেখেন আপনার ক্যারেক্টারটা ঠিকঠাক লাগছে কিনা। আর লাগছে, সবাই হয়ে গেছে। এটা একটা অনেক বড়, এটা একটা তোমার কাছে কি আলাদা একটা আশীর্বাদের জায়গা যে প্রথম ছবিতেই এত চমকপ্রদ কাস্টিং? পুরোটাই বিশ্বাস করো। থ্যাঙ্কস শাকিব ভাই, থ্যাঙ্কস মাই প্রডিউসার। মানে বলার মতো না, প্রথম ছবি, এত বড় বাজেটের ছবি, মানে এটা আমার জন্য সত্যি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। মেইনস্ট্রিম মাসালা ছবিতে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গান। তো সাকিবিয়ানরা আমি জানি প্রচুর প্রশ্ন তোমাদের, বরবাদে কটা গান থাকবে? একটা তো আইটেম নাম্বার থাকবে, আমরা এটা জেনে গেছি। টোটাল তাহলে মোটামুটি কটা গান থাকতে পারে? 5টা গান। এর মধ্যে একটা গান খুবই একটু ডিফারেন্ট, হ্যাঁ ওটা এখন না বলি, তো সিনেমাতে বলে। 5টা গান, বেশ। সে আমরা রোমান্টিক গানও নিশ্চয়ই পাবো তার মধ্যে। ওকে, রোমান্টিক ব্যাপার নিয়ে কথা বলছি বলে আমি দাদা আপনাকে এই প্রশ্নটা রাখতে চাই যে ওয়াই ইভিকা পাল? শুধুমাত্র একটি, আমার যখন আমি গল্পটা পূর্ণাঙ্গ লিখি, শাকিব ভাইয়ের গল্প শোনার পরে, মেয়েটার অ্যাক্টিং করার অনেক বেশি জায়গা আছে আমার সিনেমায়। তো প্রথমেই আমার মাথায় আসে এদিকে, কারণ ও আমার গল্পটা তো আসলে আপনার প্রিয়তমা, তখন প্রিয়তমা ওর অ্যাক্টিং এর প্রশংসা সবাই করতেছে, ইউনো না বাংলাদেশে সবাই ওকে বলতো যে প্রিয়তমা, কারেক্ট, কিন্তু প্রিয়তমাই বলতো। একদম। কেন বলতো? ও অ্যাক্টিং এ সবার ভালো লাগছে, সবাই ভালো লাগছে, দ্যাটস ওয়াই ওকে বাংলার প্রিয়তমা বলা হয়। সো আমার বিশ্বাস করছি আমি যে ও আসলে আমার ক্যারেক্টারটা ঠিকঠাক করতে পারবে। এবং আমি যখন শাকিব ভাইকে প্রথম বলে, শাকিব অবস্থা ইয়েস স্যার। আর কোন? আচ্ছা, তোমার ছবির হিরো দ্য মেগাস্টার শাকিব খান, অ্যাজ আ ডিরেক্টর মেগাস্টারকে নিয়ে কাজ করা, আলাদা কি কোনো প্রেশার ফিল করছো? না, একদমই না। এবং শাকিব ভাই আসলে হয় না এত বেশি হেল্পফুল, এত বেশি সাপোর্ট করতেছে, আদারস তো সিনেমাটাই 12 দিন কোনো টানতে পারতাম না। উনি এমনও হয়েছে, সকাল 10টায় সেটে আসছে, ঠিক ভোর 5:30 আমি শুটিং ব্যাক আপ করছি। এই মানুষটা একবারের জন্য না প্যারা খাইছে না প্যারা দিছে। যদি প্যারা খায় থাকে আমাকে বুঝতে দেয় না, আমাকে কাঁধে হাত দিয়ে বলছে চল করি। সো আসলে সাপোর্ট পাইছে সত্যি। আমি বলার জন্য বলছি না, সাকিব ভাইয়ের কাছে অনেক সাপোর্ট পাইছে। বাংলাদেশে তুমি এর আগে প্রচুর প্রজেক্টে শুট করেছো
এখন তুমি মুম্বাইতে শুট করছো, আবার তুমি বাংলাদেশেও শুট করবে। এর ডিফারেন্সটা, কোনো ডিফারেন্স পেলে দুটো দেশে শুট হওয়ার মধ্যে পার্থক্য? অ্যাকচুয়ালি আমার তো এটা ফার্স্ট ফিল্ম না, হ্যাঁ আমি তো ফিল্ম বাংলাদেশে শুট করি নাই, আমি কেমনে ডিফারেন্সটা বলবো বলো? আমি এটা বলতে পারবো না। বাট হ্যাঁ, এটা সত্যি যে আমার যে লোকেশন দরকার ছিল আমার গল্পটা বলার জন্য, এটা পর্দায় বুঝবা, দেখি বলার জন্য না, পর্দা দেখলেই বুঝবা যে ও হ্যাঁ আচ্ছা এই লোকেশনটা আমাদের কলকাতায় হইতো না, এই লোকেশনটা বাংলাদেশে হইতো না, আর যদিও বাংলাদেশে থাকে ওইখানে শুটিং করতে দিবে না, এটা দেখলে বুঝবা। অথবা এমন কিছু জিনিস আছে সিনেমায় যেটা আসলে বাংলাদেশে ওই জিনিস সচরাচর তো নাই, সর্বোচ্চ 10-15টা থাকতে পারে, তাও আমি জানি না, বলতে পারবো। এই কিছু কিছু জিনিসের জন্য আমার এখানে শুট করতে আসা, আর আমি ডিফারেন্সটা বলতে পারবো না বিকজ অফ আমি কোনো ফিল্ম শুট করি নাই এর আগে। আমি জাস্ট একদিন আগেই প্রোডিউসার দিদি ইন্টারভিউ করলাম, দিদি আমাদেরকে জানিয়েছেন যে নভেম্বর মাসের মিডে ফার্স্ট লুক চলে আসার একটা সম্ভাবনা আছে বরবাদের। তো সেক্ষেত্রে তোমাকে আমি আজকে 5ই নভেম্বর এই প্রশ্নটা রাখছি তোমার কাছে, ফার্স্ট লুক কি রেডি? হ্যাঁ রেডি। তোমরা যেটা ড্রপ করবে এটা ফুললি রেডি? এইটা ফার্স্ট লুক বলতে হ্যাঁ রেডি, কিছু একটা রেডি, কিছু একটা রেডি যেখানে আসলে শাকিব ভাইকে দেখতে পাবে। যেহেতু সামনে দরদ মুক্তি 15ই নভেম্বর, সেখান থেকে দাঁড়িয়ে কি এই ব্যাপারটা নিয়ে তোমরা ডিসাইড করলে যে বরবাদের ফার্স্ট লুকটা আমরা এখন একটু আটকে রাখি? আমি এটার জন্য আমাদের ফার্স্ট লুক তো অনেক আগে রেডি হয়েছে, অক্টোবর মাসে। হ্যাঁ অনেক আগে রেডি হয়েছে, আমরা তো সারি নাই। কেন সারি নাই? বিকজ অফ দরদ। যে দুইটা সিনেমা না প্যারালালি চললে কেমন, আর দরদটা চলুক, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি আমরা যখন শুটে চলে আসছি অলরেডি কিন্তু শাকিব ভাই একটা লুক বাইরে, মানে একটা স্টিল বাইরে। হ্যাঁ মহেশ ভাটজির সঙ্গে। দেখো এটা তো আসলে কিভাবে এটা পসিবল? সিনেমার জন্য খুবই খারাপ না, হয়ে গেছে কিন্তু। আর কি করার, এখন দেখি সামনে কি হয়। যদি প্রোডিউসার বলে থাকে আসলে এটা তার হাতে, এটা আমার হাতে না। আমার কাজটা হচ্ছে আমি জাস্ট ফিল্মটা বানিয়ে দেবে তাকে। বিজনেস হইলো কি হইলো, কখন কি সারবে, এটা সম্পূর্ণই তারা বুঝবে, এটা আসলে আমার তো উনি ভালো বলতে। আমরা সবাই আশা রাখবো যে বরবাদ ব্লকবাস্টার হবে ইনশাআল্লাহ। বরবাদ ব্লকবাস্টার হওয়ার পরে আমরা কি র্যান্ডমলি মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে বড় পর্দার পরিচালক হিসেবে দেখতে থাকতে পারবো? যদি দর্শক চায়, যদি সবাই চায় তাইলে হবে, আর যদি সবাই না চায় তাহলে তো হবে না। আমার তো ইচ্ছা, আমি কাজ করব। এবার যদি কোনো কারণে অডিয়েন্স না চায় তাহলে আমি আসলে কি করে করব? আমি ওকে আমি বানাইলাম, আমি ঘরে বসে দেখলাম, বিষয়টা সবাই চাইলে করবো। হ্যাঁ এটাই আমার স্বপ্ন, এটা আমি চাই। শাকিব ভাইয়ার সঙ্গে কি প্রজেক্ট করবার ইচ্ছে এই বরবাদ ব্লকবাস্টার হবার পরে, নাকি তুমি বিভিন্ন হিরোদের নিয়ে কাজ করতে চাও? দেখো এটা হয় কি, শাকিব ভাইয়ের সাথে আসলে সবসময় কাজ করার ইচ্ছে। কেন? শুধুমাত্র যে মেগাস্টারের জন্য না, মানে হয় না ভালো মানুষ ভাই, অনেস্টলি এত বেশি হেল্পফুল আমি বইলা বোঝাইতে পারবো না। তো এটার জন্য তো চাই যদি ভাইয়ার ভালো লাগে, যদি ভাই আবার ওর উপর বিশ্বাস রাখে যে না ওকে ঠিক আছে, ওর বিশ্বাস করছে, ও ঠিকঠাক আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারছে, আমার এই গল্পটা ভালো লাগছে, সো হৃদয়ের সাথে আমার কোনো কাজ করতে সমস্যা নাই, ওকে ঠিক আছে আমি তোর এই ডেটটা দিলাম, স্বাভাবিক না? বরবাদের অ্যাকশন নিয়ে তুমি দর্শকদের কতটা আশ্বস্ত করবে, এটা একটা বড় প্রশ্ন। বরবাদের অ্যাকশন কেমন হচ্ছে? সাকিবিয়ানরা যেমন চায় তেমনই হচ্ছে? আসলে কেমন কে চায় আমি জানি না, আমি একটা ভাবে চাচ্ছি যে এইভাবে আসলে যদি হয়, করতেছে এখন পর্যন্ত হচ্ছে, আমার ভালো লাগবে। এবার আপনাদের ভালো লাগলে তো ভালো। আমি মানে আমার কাছে মনে হয়েছে যে না এটা একটু আলাদা হবে। মেগাস্টার শাকিব খান কি ডিরেক্টরস অ্যাক্টর? একদম একদম। উনি প্রথমেই বুঝে যে আসলে ওকে গল্পটা ভালো কিনা। এরপরে যখন আসলে ওনার তো অনেক এক্সপিরিয়েন্স ভাই, 200+ সিনেমা তার, এর মধ্যে বলা যায় 90% হিট, যদি ভুল না বলে একদম অনেক এক্সপিরিয়েন্স না। তো ওনার সাথে উনি গল্প বলা এবং কিছু কথাবার্তা বলা অথবা কয়েকদিন উনি বুঝে যায় যে আসলে ও কি পারবে সিনেমাটা ডিল করতে নাকি পারবে না। যখন উনি একবার সেট করে ফেলে যে না ও পারবে, তখন উনি একদম ডিরেক্টর সেক্টর হয়ে যায়। মাঝে মাঝে একদম খুবই কম সময়, আজকে আমার তার সাথে 12 দিন শুট করার একটা অভিজ্ঞতা থেকে বলছি, খুব কম সময় বলে আচ্ছা এইটা এই না ওই নিতে পারে না। উনি কথাটা বলে, কখন বলে সেটা বলে টেবিলে, শুটে না।
টেবিলে আমরা অনেক আলাপ করি, মানে শুটের আগে স্ক্রিপ্ট, তখন আর কি বলে আচ্ছা এটা এমন কেন, উনি বলেন এটা করবো না, এটা এমন কেন, তখন ডিরেক্টর অথবা রাইটার দুজনকে বোঝাইতে হয় এইটা এমন এই জন্য। উনি যদি মনে করে যে না কারেক্ট তখন তো আগেই বুঝে আসছে। এবার শুটে কি হয়, শুটে আবার আলাদা কিছু এক্সপিরিয়েন্স হয় তার। এবার যদি মনে করে যে না আচ্ছা এটা এমন না হয় এমন হলে, মানে এইভাবে শেয়ার করে আচ্ছা এটা এমন নয় কি এমন হইতে পারে, তখন যদি আমরা চিন্তা করি আমার কি বলে চিন্তা করি যে না এটা ভালো হয়ে যায়, হয় না। আবার আমি বলি ভাই এটা এইভাবে প্ল্যান করছিলাম, এটা এইভাবে না এইভাবে ভালো বলছিস চল, আমার ভালো লাগে না, না রে এটা করিস না, এটা ভালো লাগবে না, বাদ দে আগের ডিজাইনই চল, এরকম সব আলোচনার মাধ্যমে কিছু যদি ছোট ছোট চেঞ্জেস আসে তো সেগুলো হয়। ওই দিক থেকে বলা যায় 100% ডিরেক্টর। এক্স্যাক্টলি। যেহেতু আমরা এখনো দরদ দেখিনি তাই আমি তোমার কাছে তুফানের দৃষ্টান্তটাই রাখছি। সেটা হচ্ছে তুফান অল টাইম ব্লকবাস্টার হয়েছে, আমার খুব ভালো লাগছে সিনেমা, ভালো লেগেছে। আচ্ছা বরবাদ কি তুফানের রেকর্ডকে ব্রেক করতে পারবে একজন ডিরেক্টর হিসেবে, তোমার কি মনে হচ্ছে? দেখো আসলে রেকর্ড ভাঙা গড়ার এই বিষয়টা আমি আসলে সত্যি জানি না। আমি ফিল্মটা নির্মাণ করছি, আমি চাই, আমি না এটা সবাই চাই, ফিল্মের সাথে যারা আছে এবং যারা সাকিবিয়ান আছে সবাই চায় যে মানে যে ছবিটা আসবে সবার ভালো লাগবে, সবার এক্সপেক্টেশন আছে। ওই জায়গা থেকে আমি চাই আরো 100 গুণ বেশি যে আমার ছবি সবার ভালো লাগুক, সবাই একবার না 5 বার দেখতে যায়। এখন এটার জন্য যদি রেকর্ড ব্রেক হয় তাহলে তো হইলো, আমি রেকর্ড ব্রেক অথবা কি হইলো এইটা আমি চাই না। আমি চাই সবাই মিলে ফিল্মটা দেখুক, জয় জয়কার একটা অবস্থা হোক। আমি বলবো না আমি তুফানকে সারায় যেতে চাই, আমি এইটাকে সারায় যেতে, না ভাই আমি আসলে আমি এইটা না, আমি বলি যে সবাই যদি ফিল্মটা ভালো লাগে এতটুকু আমার সার্থক হবে বাস। এক্স্যাক্টলি। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি দাদা। যেহেতু তোমার সিনেমায় প্রচন্ড রকমের ভায়োলেন্স আছে তাই ভিএফএক্স এর কাজও প্রচন্ড রকমের থাকবে। ছবির পোস্ট প্রোডাকশন তুমি কোথা থেকে করবে ভাবছো? টিম তুমি তো নিশ্চয়ই ডিসাইড করেছো, তারা কোথাকার? পোস্ট প্রোডাকশনের তো অনেকগুলো দিক হয়, যেমন হয় এডিট হয়, কালার হয়, ভিএফএক্স হয়, তাই না? এক্স্যাক্টলি। সো এক এক জায়গা থেকে, যেমন কলকাতা থেকে হচ্ছে এডিট, কালার হচ্ছে মুম্বাই থেকে, তো এরকম এক জায়গা থেকে। বেশ বেশ, আমরা সবাই শুভকামনা রাখলাম বরবাদের জন্য। সামনে দরদ রিলিজ, সেটাও খুব ভালো। তুমি দরদ নিয়েও কিছু বলে দাও দর্শকদের জন্য। দরদের টিজার আমার খুবই ভালো লাগছে, আমার আসলেই ভালো লাগছে অনেক। আমি দরদ নিয়ে অনেক আশাবাদী এবং দরদ যেদিন রিলিজ হবে ওই দিন আমার শ্যুট থাকবে। যদি আমার শ্যুট না থাকতো আমি ওই দিন ফার্স্ট শোটা দেখতাম। সো দরদের জন্য অনেক বেশি শুভকামনা, আশা করি ছবিটা অনেক ভালো যাবে। সবাই দরদ দেখবেন, দরদকে সাপোর্ট করবেন। এবার বরবাদ নিয়ে কিছু বল। দোয়া করবেন বরবাদ টিমের জন্য, বরবাদ ফিল্মটার জন্য, যাতে খুব সুন্দরভাবে আমরা কাজটা শেষ করতে পারি, ভালোভাবে শেষ করতে পারি। আপনারা যে এক্সপেকটেশন আপনাদের আছে এটা যাতে ঠিকঠাক রাখতে পারি, ভালো একটা সিনেমা যাতে আপনাদেরকে দিতে পারি, এই দোয়াটা করবেন এবং সবাই দেখবেন। আর সব শেষে দাদা তুমি দোয়া করো যেন শরৎ মিউজিক ভেঞ্চার্স এগিয়ে যেতে পারে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে, আমি আপনাদের ভিডিও দেখি এবং আপনার বলা সত্যি, দাদা তুমি মাইন্ড করো না, তুমি ক্যামেরায় আসো, আমি তোমার খুব বেশি ভিডিও আমি দেখি নাই, আমি তোমার দিদি অনেকগুলা ভিডিও দেখছি, তোমার ভিডিও সামনে আসলে ক্লোটা দেখি। আমি তোমার সামনে থেকে বলছি না, কিন্তু সত্যি আমি তোমার সামনে থেকে বলছি না, খুব ভালোভাবে বলো তুমি, যেটাতে হচ্ছে আসলে হ্যাঁ বসায় রাখার মতো। হ্যাঁ, শরৎ মিউজিক ভেঞ্চার্স এর জন্য অনেক বেশি শুভকামনা, আগে যাও, আমাদের পাশে থাকবো, আমরা তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, সকলে আমরা হলে গিয়ে বরবাদ দেখব এবং আবার একটা মাইলস্টোন ক্রিয়েট হবে বাংলাদেশ চলচ্চিত্র জগৎ। আবার দেখবে যে বাংলাদেশে এরকম একটা ব্রুটালিটির সিনেমা তৈরি হতে পারে, যেটা মেহেদী হাসান হৃদয় ভাইয়া অলরেডি মেক করছেন। মুম্বাইয়ের মতন জায়গায় শুটিং হচ্ছে। সো মাইন্ড ব্লোয়িং। আমরা 4টে দিন কাটালাম বরবাদ টিমের সঙ্গে, অত্যন্ত আনন্দের সঙ্গে কাটিয়েছি। কাল আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। সো থ্যাংক ইউ সো মাচ এগেইন দাদা, খুব ভালোভাবে কাজ করো, আমরা সব সময় তোমাদের সঙ্গে আছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবাই।